হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন বলতে চায়, আল্লাহ তুমি যদি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে জান্নাতের মধ্যে দিয়াও দাও, জান্নাতের হুর গালমান দিয়া যদি তুমি আমাকে ভইরাও দাও, কিন্তু জান্নাতে যাওয়ার পর যদি তুমি আমাকে আমার নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা না করে দাও, আমি আব্দুল্লাহ বিন মাসউদ বলতে চাই আমি জান্নাতে গিয়াও জান্নাতের প্রকৃত মজা পাবো না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সাহাবাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকা। বলেন তো, শুধু সাহাবারাই আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় না আমরাও চাই? কষ্ট দিব কারা কারা চাই? দোনোটা হাত উঠায় দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামা। হাত উঠাইছেন আর আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থেকে যাইবেন, এত সোজা? কিছু করা লাগবে না? লাগবে না? বলেন না, লাগবে না? লাগবে না? আমি অনেকগুলো আমলের কথা বলি, এখানে আপনাদেরকে মাত্র 4টা আমলের কথা বলবো। বলেন কয়টা? এই আসল ওয়াজ এখন শুরু হইতেছে মাত্র। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য 4টা আমল। কয়টা? 1 নম্বর আমলের নাম কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করা। বলেন বেশি বেশি কি করা? সবাই বলেন তো, সিজদা হয় কিসের মধ্যে? নামাজের মধ্যে। এর মানে বেশি বেশি নামাজ পড়া। বলেন বেশি বেশি কি পড়া? মুসলিম শরীফ হাদিস নাম্বার 489, হাদিসের বর্ণনাকারী হযরত রাবিআ বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমাদের নবীর কাছে রাত্রি যাপন করেছি। রাত্র যখন গভীর হয়েছে, নবী জাগ্রত হয়ে গেছে। আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করেছি। নবীর যত প্রয়োজন ছিল আমি প্রয়োজনগুলো পুরা করেছি। হযরত রাবিআ বিন কাব আল আসলামী বলে, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রি যাপন করলাম। রাত্র যখন গভীর হলো, নবী জাগ্রত হয়ে গেল। ফাতাইতুহু বিমুযুইহি ওয়া হাজাতিহি, আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম। নবীর যত প্রয়োজন ছিল আমি পুরা করলাম। এর মানে আমি নবীর খেদমত করলাম, সেবা করলাম। আল্লাহর নবী আমার খেদমতে খুশি হইয়া আমাকে ডাক দিয়া বলে, রাবিআ সাল, ও রাবিআ তুমি আমার কাছে চাও চাও চাও। আমি নবী বলতেছি, এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে দোয়া করে তোমার জন্য সেটাই কবুল করাইয়া দিব। রাবিআ বলে, বড় গোল্ডেন চান্স, বড় গোল্ডেন চান্স। এই সুযোগ তো আর জীবনে পাওয়া যাবে না। তাহলে আমি আমার নবীর কাছে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা, সেটাই চাইব। সবচেয়ে বড় চাওয়া পাওয়াটাই আমি আজকে নবীর কাছে চাইব। নবীকে ডাক দিয়া বলে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী আপনার কাছে দরখাস্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করায় দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী বলে, আউ গায়রা যালিক, না রাবিআ এটা ছাড়া আরেকটা চাও। হযরত রাবিআ বিন কাব আল আসলামী বড় নাসর বান্দা, সে বলে, লা হুয়া যাক, হুয়া যাক, না না নবী আমি ওটাই চাই, ওটাই চাই। রাবিআ বিন কাব আল আসলামী মনে হয় বলতে চায়, বাংলা ভাষায় মানুষের মুখে মুখে একটা গান শুনেছিলাম, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তো রাবিআ মনে হয় যেন বলতে চায়, নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই, দুনিয়াতে নয় শুধু জান্নাতেও চাই। শুধু দুনিয়াতে না, কোথায় চাই? জান্নাতেও চাই। আল্লাহর নবী বলে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ,
রবিয়া, তুমি যদি আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমি দোয়া করে তোমাকে আমার সাথে জান্নাতে রাইখা নিব। এত সোজা না, এত সোজা না। তুমি বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো। এর মানে তুমি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো। আমি নবী বলতেছি, তুমি যদি বেশি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি আর আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো। আমি হাদিসটা নিয়ে চিন্তা করলাম, আল্লাহর নবী বলে বেশি বেশি নামাজ পড়ো। এর মানে আল্লাহর নবী এখানে ফরজ নামাজের কথা বলে না, ওয়াজিব নামাজের কথাও বলে না, সুন্নতে মুআক্কাদার কথাও বলে না। কেন? ফরজ কত রাকাত সেটা তো নির্ধারিত, বেশি বেশি হবে না। ওয়াজিব নামাজ কত রাকাত সেটাও নির্ধারিত, বেশি বেশি হবে না। সুন্নতে মুআক্কাদা কত রাকাত সেটাও নির্ধারিত, বেশি বেশি হবে না। এর মানে আল্লাহর নবী বলতে চায় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা তো পড়বাই পড়বা, পাশাপাশি বেশি বেশি নফল নামাজও পড়বা। আল্লাহর নবী একেবারে টাইট করে ধরলো। যেই লোকটা নফল নামাজ পড়বে ওই লোকটা কোনোদিন ফরজ নামাজ ছাড়তে পারে না। নফল পড়লে ফরজ ছাড়তে পারবে? কোন নেতার বিষয়ে স্লোগান শুনছিলাম, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে 20 ওয়াক্ত, ফরজ পড়ে না 1 ওয়াক্ত। ওর তাহাজ্জুদ রে আল্লাহ গুয়ের পোটলা বানাই ওর মুখের ভিতরে ভিক্ষা মেরা ফেলাই দিব। ও তোর তাহাজ্জুদ দিয়ে আমার দরকার কি? তোর তো ফরজই নাই। হুজুরের ওয়াজ শুনছে, পাগড়ি বানলে অনেক লাভ, তো লুঙ্গি খুললা পাগড়ি বান্ধা রাস্তা দিয়ে হাঁটে, মাশাআল্লাহ, তার তালিবাস্য, দৈন্তাস্য, মুদিনাস্য সব দেখা যায়। তো ঘটনাটা কি? কয় পাগড়ি বানলে অনেক ফজিলত, এখন ফজিলত অর্জন করতে গিয়া ফরজই বাদ। বলেন তো আসল ঘটনা কি? যে নফল পড়বে সে কোনোদিন ফরজ ছাড়তে পারে? আল্লাহর নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয় তাহলে বলেন তো নফল পরের কথা, ফরজ নামাজ ছাড়বো না ধরবো? এটা তো একটা লাভের কথা জানলেন। ফাঁকে দিয়ে আমি আরেকটা লাভের কথা কই। আমি আমার গতি দিয়ে কথা বলতে থাকি, পরের হুজুর যখন আসবে তখন ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোথায় গিয়ে আমি শেষ করবো আমিও জানি না। আল্লাহ যতটুকু বলায় ততটুকুই বলবো। আজকে মানুষ সবচেয়ে বেশি পেরেশানিতে যেই জিনিসটা নিয়ে, সেটা হলো রিজিকের সমস্যা, অভাব অনটন। কিসের সমস্যা? রিজিকের। বলেন না কিসের? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি 3টা আমলের কথা আপনাদেরকে বলবো। এই 3টা আমল যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, রিজিকের সমস্যার সমাধান হবে 100% গ্যারান্টি। বলেন কয়শো % গ্যারান্টি? যে কোনো একটা কাজ তো করতে হবে, যে কোনো একটা হালাল পেশা তো আপনি অবলম্বন করে চলতে হবে। আল্লাহ তো আর আসমানের থেকে আপনার জন্য চাইল ডাইল পাঠায় দিব না। পাশাপাশি 3টা আমল যদি ধরতে পারেন তাহলে ওটার মাধ্যমেই আল্লাহ সম্মানের সাথে, শান্তির সাথে রিজিকের ফায়সালা করবে, 100% গ্যারান্টি। বলেন কয়শো %? 1 নম্বর আমল হলো নামাজটা ভালো করে ধরা। 1 নম্বর আমল কোনটা? ভালো করে ধরা। সূরা তাহা আয়াত নম্বর 132, হাফিজি কোরআন শরীফের 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিব। নবী, আমি আপনার মাধ্যমে আপনার উম্মতকে এই খবরটা জানায় দিতে চাই, মসজিদে মুয়াজ্জিনের আযানটা শোনার পর আপনার উম্মত আযানটা শুনে না মসজিদের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়াইয়া তার সবচেয়ে দামি অঙ্গ কপালটাকে সেজদা দিয়া আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে রাখতে দেরি হবে। আমি আল্লাহ তার জন্য আসমান থেকে সম্মানের রিজিকের ফায়সালা করতে দেরি হবে না। আমি বলি, আমরা মানুষ যারা আছি, আল্লাহ তো বানাইছে আশরাফুল মাখলুকাত, সবচাইতে দামি শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু আমাদের
কাজকর্মে আমরা এটা বুঝাই, একটা হাঁস, মুরগি, গরু, ছাগল এদের ভিতর যতটুকু আকল আছে আমাদের ভিতর ওইটাও নাই। কেমনে নাই? যারা হাঁস, মুরগি, গরু, ছাগল পালে গ্রামের মানুষ বুঝবে, এদিকেও গ্রামের অবস্থা আছে। তো মুরগিরা যখন আদার দেয় তো কেমনে দেয়? একটা আওয়াজ দেয়, কেমনে জানি আওয়াজ দেয় আর কি একটা। হাঁসেরা যখন আদার দেয় তো একটা আওয়াজ দেয়, তুই 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 তুই। গরুরে যখন আদার দেয়, ছাগলরে যখন আদার দেয় একটা আওয়াজ দেয়, একটা শব্দ করে। আওয়াজ শোনার সাথে সাথে ওই হাঁস, মুরগি, গরু, ছাগলগুলো তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে চলে আসে। মনে হয় যেন বলতে চায়, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মালিকের ডাক। বাড়িতে গেলে আমাদের জন্য অবশ্যই আধারের ব্যবস্থা আছে, অবশ্যই খাবারের ব্যবস্থা আছে। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, সবাই একটু আমাকে বলেন তো, আমাদের সকলের আসল মালিক কে? রোজানা কমপক্ষে 5 বার আমাদেরকে ডাকে, কমপক্ষে 5 বার আসল মালিক আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তুই দেখোস না হাঁস, মুরগি, গরু, ছাগলগুলো মালিকের ডাক শুই না যখন বাড়িতে চলে আসে তাদের জন্য আধারের ব্যবস্থা হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। বান্দা আমি তোর আসল মালিক, আমি তোর আসল মালিক, আমি তোরে কমপক্ষে 5 বার রোজানা ডাকি, বান্দা তুই আয় আয় আয়, তুই মসজিদের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়াইয়া যা। ওই হাঁস মুরগিগুলো যেমন বাড়িতে আসলে তাদের জন্য আধারের ব্যবস্থা হয়ে যায়, তোরাও যদি নামাজের মধ্যে চলে আসস আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন তো আমরা কি নামটা শুনলে চলে আসি? আমরা কি আল্লাহর ডাকটা শোনার সাথে সাথে চলে আসি? আসি না। বলে না আসি নাকি? আসি, আসি আমরা সবাই আসি না। তাহলে হিসেবে তারা যেই পরিমাণ আকল দেখে আমরা এটাও দেখাই না। কেউ বলতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি, আমার তো রিজিকের ফয়সালা হয় না। তো আমি বলবো শুধু আপনি এটার 2টা উত্তর দিই আর কি। 1 নম্বর উত্তর তো হইল, বালা করে আছে দেখেন আপনার নামাজটা হয় না হয় না। দ্বিতীয় উত্তর, আপনি একা নামাজি হলে চলবে না, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হতে হবে। প্রত্যেকটা সদস্য, 10 জন সদস্য আছে, একজনও যদি বেনামাজি হয় রিজিকের ফয়সালা হবে না। এই মাসআলা আমি বলা লাগবে না, আপনারা এই মাসআলার উত্তর দিতে পারবেন। আপনারা বলেন তো 9 কেজি দুধ আর 1 কেজি পেশাব, এই 2টা যদি একত্রিত হয়ে যায়, 2টা মিলে পাক না না পাক? সবাই বলেন না, পাক না না পাক? একটু বুঝা শুনে বলেন তো, এখানে দুধের সংখ্যা বেশি না পেশাবের সংখ্যা বেশি? দুধ হইল 9 কেজি আর পেশাব কয় কেজি? মাত্র 1 কেজি। এটা মানতেকের একটা উসুল আছে, নতিজা সব সময় আরজালের তাবে হয়। এর মানে খারাপই যদি একজনও নামাজটা না পড়ে তো একজন দিয়েই ঢুকা যাবে, বেবরকতি একজন দিয়েই ঢুকা যাবে, আল্লাহ রিজিকের ফয়সালা করবে না। আপনি কি আপনার সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করেছেন? আপনি কি দায়িত্ব পুরা করেছেন? হুজুর করছি তো। কেমনে দায়িত্ব পুরা করছি? বাবায় যখন ফজরের নামাজ পড়তে যায় তো দরজায় খটখট করে ছেলের, এই উঠ উঠ উঠ, ফজরের নামাজের সময় হইছে। আর বলা আব্বা উঠছি, তো বাবা তো নামাজ পড়তে চলে যায়। ছেলে আবার আগের মতো কাঁথা কম্বল মুরু দিয়া নাক টাইনা ঘুমায়। বলেন তো এমন ঘটনা ঘটে না? ঘটে না? আর আব্বাজানরে জিজ্ঞেস করলাম, আব্বাজান আপনি কি আপনার সন্তানকে নামাজি বানানোর যে দায়িত্ব ছিল সেটা পুরা করেছেন? কাহা করছি না আমি হুজুর, আমি তো ওটা দেখে আসছি, ওর মসজিদে না আসলে আমি কি করব? তা আমি বলি, একটা বাবার সন্তানকে নামাজি বানানোর জন্য কি পরিমাণ ব্যথা অন্তরের ভিতরে থাকতে হবে, আল্লাহ এটার জন্য কোরআনে একটা মাপকাঠি, একটা থিওরি দিস। সূরা তাহরিম আয়াত নম্বর 6, হাফিজি কোরআন শরীফের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে নার থেকে বাঁচাও, নার থেকে বাঁচাও। নার মানে আগুন। সবাই বলেন নার মানে কি? আল্লাহ এই কথা বলেন এই জাহান্নাম থেকে বাঁচাও।
বরং আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নাম শব্দটা ব্যবহার করলো না, আগুন শব্দটা কেন ব্যবহার করলো? মুফাসসিরিনরা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে কারণ হলো আল্লাহ ওই গার্জিয়ানকে ডাক দিয়ে বুঝাইতে চায়, বাবা তুমি চিন্তা করে দেখো, যদি তোমার ছেলের ঘরে দুনিয়ার আগুন লেগে যায়, দুনিয়ার আগুন, চতুর্দিকে দুনিয়ার আগুন লেগে গেছে, কিছুক্ষণ পর ছেলেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তাহলে একটু বলেন তো আপনারা, বাবা কি শুধু ছেলের ঘরের দরজার মধ্যে গিয়া দরজাটা খটখট করে বলবে বাবা তোর ঘরে আগুন লাগছে আমি যাই, এই কথা বইলা চলে যাবে? বাবা তো পাগল পারা হয়ে যাবে, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, বালতি দিয়া পারলে বালতি দিয়া, জগ দিয়া পারলে জগ দিয়া, মুখ দিয়া পারলে মুখ দিয়া পানি নিয়ে আসো, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে খবর দাও। যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের ঘরের আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত আমি বাবা তার ঘরের সামনের থেকে যাব না। সবাই একটু আমাকে বলেন তো, জাহান্নামের আগুনের যে তেজটা আছে, জাহান্নামের আগুনের যে তেজটা আছে, ওই তেজ আর গরমটা দুনিয়ার আগুনের চাইতে কম না বেশি? আল্লাহ বলতে চায় বাবা তুমি চিন্তা করো, তোমার ছেলের ঘরে যদি দুনিয়ার আগুন লাইগা যায় তাহলে তুমি কি পরিমাণ পেরেশান হয়ে যাও। তোমার সন্তানটা নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুমগুলো না মানার কারণে তার ঘরের চতুর্দিকে জাহান্নামের আগুন লেগে গেছে, জাহান্নামের আগুন লেগে গেছে। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তুমি যতটুকু পেরেশান হও, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কমপক্ষে এতটুকু তো পেরেশান হওয়া দরকার। এই জন্য আমি আপনাদেরকে একটা আমলের কথাই বললাম, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য বেশি বেশি নামাজ পড়া। নামাজের ভিন্ন আরেকটা অতিরিক্ত ফজিলতের কথা বলে দিলাম, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার জন্য শুধুমাত্র ফরজ পড়লে হবে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ারও চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।